রফিক শহর থেকে তার গ্রামের বাড়িতে ফিরছিল। রাত প্রায় 11টা বাজে। সে একটা লোকাল ট্রেনে উঠেছে, যেটা শহরের শেষ স্টেশন থেকে ছাড়ে। সাধারণত এই সময় ট্রেনে ভিড় থাকে না, কিন্তু আজ একেবারেই ফাঁকা। রফিক একটা ফাঁকা কামরায় গিয়ে জানলার ধারে বসল। ঠান্ডা একটা হাওয়া আসছে, বাইরে ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে, আর বিদ্যুতের ঝলকানিতে গাছের ছায়াগুলো যেন ভূতের মতো দেখাচ্ছে। হঠাৎ ট্রেনটা একটা অচেনা স্টেশনে এসে থামল। কোনো ঘোষণা নেই, স্টেশনটা পরিত্যক্ত মনে হচ্ছে। একটা ভাঙা সাইনবোর্ডে কি যেন লেখা, কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে না। রফিক দেখল কিছু লোক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। সে অবাক হলো, কারণ এত রাতে এই রকম একটা জায়গায় কেউ থাকে না। লোকগুলো দেখতে অদ্ভুত। তাদের চেহারা বিবর্ণ, চোখগুলো গর্তে ঢোকা, আর সবার মুখেই একটা শূন্য দৃষ্টি। তিনি তাদের মৃত বলে সন্দেহ করেছিলেন এবং তাদের দিকে ভয়ে তাকালেন। কিছুক্ষণ পর দরজাগুলো খুলে গেল এবং সেই মৃতদেহগুলো ধীরে ধীরে ট্রেনের কামরায় ঢুকতে শুরু করলো। তাদের শরীর থেকে পচা গন্ধ বেরোচ্ছিল। রফিক ভয়ে কাঠ হয়ে গেল। তার মনে হচ্ছিল এই দুঃস্বপ্ন থেকে সে কোনোদিন বের হতে পারবে না। ট্রেনটা আবার চলতে শুরু করলো, আর সেই মৃতদেহগুলো তাকে ঘিরে ধরল।